বন্ধ করে না তো আমরা সুসাইড ছাড়া আমাদের কোনো পথ নাই। ওরা শাস্তি করে আমাদের থেকে টাকা মার কেস চাই কিছু কোনো চাইবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো, এখন ইলেকশনের টাইম চলছে, কালকে আমরা আমাদের হাওড়া পৌরসভাতে আমাদের ইলেকশন ছিল, আমরা ইলেকশন দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের কিছু ট্রান্স মেয়েরা ছিল যারা ইলেকশন দিতে যাচ্ছিল, তাদেরকে ওরা এবার গাড়ি পাবে না বলে তারা গাড়িতে উঠেছিল এক্সপ্রেসের টিকিট হুমকি দেওয়া হচ্ছে যে ওনাকে ডাকুন, কেস দিন। রেকর্ডিংও আছে আমার কাছে, ধরলো কালকে ধরলো কেস লেখানো, আমরা যে লাগেজ নিয়ে আমরা যে বাড়িও যাচ্ছি কেস দিতে হবে। এবার আপনি যখন কেসটা লিখতেন সিসিটিভি ক্যামেরার সামনে, ফাইনটা নেওয়া হবে সিসিটিভি ক্যামেরার পেছনে। বলছে আমাদের যখন ট্রেন মানে মাসে একবার করে নিন, আমাদের সঙ্গে মানসিক টর্চার করা হচ্ছে। আজকে আমরা সবকিছু না সহ্য করতে পেরে আমাদের জন্ম মরণ সব এখানেই। আমরা কোথায় যাব? আমরা নর না নারী, আমরা অর্ধ নারী। আমাদের সেই মহাভারত হিজড়েদের মানে ট্রান্সজেন্ডারদের কাজ যদি ইনলিগেল হয় তাহলে পুরো ভারতবর্ষ চেয়ে খায়, আমাদের মেয়েগুলো চেয়ে খায়। সব থেকে আগে তো আমি শুভযাত্রা জানাই মমতা ব্যানার্জিকে। দেখেন আপনার থাকলে তো আমাদের এত অসুবিধা হচ্ছে, আমাদের জন্য কিছু ভাবেন। কেন আমরা হচ্ছি নর না নারী, আমরা হচ্ছি সব থেকে বেকার কিন্নার। কোথায় যাব? আমরা তো সমাজের মারা। হাত তুলছে, গাড়িতে এত চোর ছিল,